আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন ইরানের সেনাবাহিনী প্রধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী প্রধান। তিনি বলেছেন, তেহরানের এমন রক্ষক রয়েছে যারা প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। এরপর জানাবো, ইরান যুদ্ধের ধাক্কা মধ্যপ্রাচ্যের আকাশে। চলতি বছর 28শে ফেব্রুয়ারি হঠাৎ করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই যৌথ হামলার জবাবে তেল আবিব উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাত বা ইউএর বিভিন্ন এলাকায় পাল্টা আক্রমণ চালায় তেহরান, এবং এতে মধ্যপ্রাচ্যে তারা একরকম ধ্বংসস্তূপে পড়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে কাতারে বন্দী 3 সামরিক পাইলট, বড় পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। মার্চ মাসে একটি অভিযানের পর থেকে নিখোঁজ থাকা 3 জন সামরিক পাইলটকে কাতারে বন্দী হিসেবে গণ্য করেছে ইরান। কাতার সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা সত্ত্বেও আইনগত এবং আন্তর্জাতিক ফোরামে তাদের ভাগ্যের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এবারে জানাবো, গাজার পরিকল্পনা এগিয়ে নিতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন কুশনার। ইসরায়েলের প্রত্যাখ্যান করা 15 দফা গাজা পরিকল্পনাটি বাস্তবায়নে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং বিশেষ দূত জ্যারেড কুশনার। আজ আল জাজিরার এক প্রতিবেদন থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে মূলত জানা যাচ্ছে যে এই যুদ্ধ পরিকল্পনা সবকিছু জ্যারেড কুশনারের মাধ্যমেই পরিচালিত হচ্ছিল। তিনি ট্রাম্পের জামাতা, মেয়ের জামাই, আর তিনি হচ্ছেন একজন ইহুদি বংশের লোক। ট্রাম্পের এই মেয়ের জামাতা পুরো মধ্যপ্রাচ্যে তিনি অনেক কিছু আসলে প্রভাব বিস্তার করে থাকেন। তাই অবস্থায় আসলে নতুন করে বিষয়গুলো নিয়ে সবাইকে ভাবতে হচ্ছে। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এই পরিস্থিতি খুবই সংকটজনক এক অধ্যায়ের ভিতর না যায়, সেজন্য আমরা সবাই আসলে এই বিষয় নিয়ে কার্যক্রম চালানোর কথা ভেবেছি। এবং সর্বশেষ জানাবো, ইউএনওর হস্তক্ষেপে বুক সমান কাদায় বাঁধা 4 মহিষ উদ্ধার। ঝিনাইদহের মহেশপুরে বুক সমান কাদায় বেঁধে রাখা 4টি মহিষ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পশুগুলোর ভিডিও প্রকাশ হলে বিষয়টি নজরে আসে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর। পরে তার হস্তক্ষেপে মহিষগুলোকে উদ্ধার করে শুকনো ও নিরাপদ জায়গায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলা স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামে আব্দুল আলিম 6 মাস ধরে বুক সমান কাদায় 4টি মহিষ বেঁধে সেগুলো খড় খাইয়ে কোনোমতে জীবন রক্ষা করছিলেন। তিনি মহিষ লালন পালন করবেন, তাহলে কেন তিনি সেগুলোর যত্ন নেবেন না? এজন্য আসলে ইউএনও এই হস্তক্ষেপ করেছিল বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে আপনি কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী প্রধান। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে শিক্ষা দিতে চায় ইরান। সেজন্য তারা মার্কিন প্রতিটি সেনাকে কেউ যদি ধরিয়ে দিতে পারে তাহলে $30,000 বা 30
লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং কোনো মহিলা যদি এই কাজটি করতে পারে তাহলে তার পুরস্কারের পরিমাণ হবে দ্বিগুণ, অর্থাৎ ৬০ লক্ষ টাকা ইরানের পক্ষ থেকে পুরস্কার দেয়া হবে বলে ইরানের সেনাবাহিনী প্রধান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের এই অবৈধ প্রেসিডেন্ট, যিনি অবৈধভাবে ইরানের উপর আক্রমণ চালিয়েছেন, দরকার হলে তার ঠ্যাং ভেঙে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ঠ্যাং ভেঙে দেওয়ার কথাই তিনি জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে ট্রাম্প এতদিন ধরে আমরা মনে করেছিলাম ট্রাম্প হয়তো খুব ভালো মানুষ, কিন্তু আমরা দেখতে পেলাম যে ট্রাম্প হচ্ছে একজন মানসিক ধিক্কারগ্রস্ত। তিনি আসলে যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধের কোনো মানে হয় না, যেখানে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ নেই, যেখানে পৃথিবীর অন্যান্য দেশের কোনো স্বার্থ নেই, শুধুমাত্র একমাত্র ইসরায়েলের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালানোর জন্য তিনি যে সুযোগ করে দিয়েছেন সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশটাকে তিনি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী প্রেসিডেন্ট। ইরান যুদ্ধের বড় ধাক্কা খেল মধ্যপ্রাচ্য। ইরান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের ধাক্কা খেয়েছে। একের পর এক প্রতিনিয়ত হামলায় এখন মধ্যপ্রাচ্য একরকম ধ্বংসস্তূপের দ্বারপ্রান্তে চলে এসেছে। মধ্যপ্রাচ্যে এখন যেভাবে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি খুবই খারাপ এবং অসন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের বুকে এই ধরনের ঘটনাগুলো খুবই ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিয়েছে। এটা বলতে গেলে নতুন করে পৃথিবীর বুকে এক মানবিক বিপর্যয় চলছে এই মুহূর্তে। সৌদি আরব আসলে তারা চেয়েছিল যে তারা ইরানের সঙ্গে যুদ্ধ করে তারা হয়তো অনেক ভালো কিছু অর্জন করতে চেয়েছিল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতেছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং মার্কিনীদের একদম নাকানি চুপানি খাইয়ে দিয়েছে তারা। অবস্থায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা মুসলিম রাষ্ট্র রয়েছে তারা এই মুহূর্তে ইরানের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে। তারা ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা তো থাক দূরের কথা, তারা মূলত ইরানের বিরুদ্ধে তারা কিছুই করতে পারেনি। অবস্থায় প্রকৃতপক্ষে এই যুদ্ধে তারা একা হয়ে পড়েছে। মার্কিন সন্ত্রাসীদের যে শিক্ষা দিয়েছে ইরান, সেখান থেকে পুরো মধ্যপ্রাচ্য একরকম ধ্বংসস্তূপের দ্বারপ্রান্তে চলে এসেছে। কাতারে বন্দী ৩ সামরিক পাইলট, বড় পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। মার্চ মাসে একটি অভিযানের পর থেকে নিখোঁজ থাকা ৩ জন সামরিক পাইলটকে কাতারে বন্দী হিসেবে গণ্য করেছে ইরান। কাতারের সরকারের সঙ্গে কূটনৈতিক সক্ষমতা বজায় রাখার পরও কাতার এখন অস্বীকার করছে। তারা বলছে যে তাদের হাতে ইরানের কোনো পাইলট বন্দী নেই, কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে তাদের পাইলটরা এই মুহূর্তে কাতারেই বন্দী অবস্থায় রয়েছে। তাদের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ইরানের সরকার দরকার হলে আবারও নতুন করে যুদ্ধ শুরু করতে পারে। নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির আসলে জন্ম দিতে পারে। আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে এখানে আসলে আরও বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর কাতারকে মনে হয় না কেউ রক্ষা করতে পারবে। অবস্থায় কাতারে ওই ৩ পাইলট কাতারের কাছে ফেরত চেয়েছে ইরান। যদি কাতার যথাযথভাবে পাইলটদের ফেরত দিতে না পারে তাহলে হয়তো এই যুদ্ধের পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইসমাইল বাকাই। তিনি জানিয়েছেন পাইলটদের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যদি কাতার মনে করে তারা এই যুদ্ধে ভালো কিছু করতে চায়, তারা যদি শান্তিপূর্ণ কোনো পরিবেশ পরিস্থিতি বজায় রাখতে চায়, তাহলে পাইলটদের দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিতে হবে। আর তারা যদি এটা করতে না পারে তাহলে নতুন করে তাদের উপরও আক্রমণ অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন তিনি। গাজা পরিকল্পনা এগিয়ে নিতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন কুশনার। ইসরায়েলের প্রত্যাখ্যান করা ১৫ দফা গাজা পরিকল্পনা বাস্তবায়নে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং বিশেষ দূত জ্যারেড কুশনার। উল্লেখ্য, জ্যারেড কুশনার কিন্তু তিনি নিজে একজন ইহুদি বংশের লোক। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাতা হচ্ছেন তিনি। অবস্থায় এই জ্যারেড কুশনার নেতানিয়াহুর সঙ্গে কথা বললে অবশ্যই ইহুদিদের স্বার্থ রক্ষা
রক্ষা করেই তারপর কিন্তু এই পুরো কার্যক্রম চালাতে পারেন। সুতরাং এখন বলতে গেলে এই যুদ্ধ পরিকল্পনা হঠাৎ করে ট্রাম্পের হাত থেকে ফসকে যেতে পারে। আর এই যুদ্ধ পরিকল্পনার মধ্য দিয়ে নতুন করে আবারও এক ধরনের কার্যক্রম আসলে সৃষ্টি হতে পারে। এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। সবাইকে আরো বলে দিতে চাই, এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই এগুলো নতুন করে আমাদের সবাইকে ভাবতে হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তার জামাতার কাছে ইহুদিদের স্বার্থ রক্ষা করার জন্য তিনি একরকম বলির মধ্যে পড়েছেন। তিনি যদি এই মুহূর্তে তার মেয়ের জামাতার কথা না শুনেন তাহলে হয়তো পারিবারিকভাবে অনেক সমস্যায় পড়তে পারেন। আবার যদি ইহুদিদের স্বার্থ তিনি রক্ষা করতে যান তাহলে হয়তো যুক্তরাষ্ট্র বিপদে পড়তে পারে। তাই এই দোটানা থেকে ট্রাম্পের জামাতার হাত থেকে ট্রাম্প মূলত কিভাবে নিজেকে রক্ষা করবেন সেটি চিন্তা ভাবনার বিষয়।